আসসালামু আলাইকুম, সবাইকে এনএস টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। কোথায় আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। আগে আমাদেরকে জানতে হবে অ্যাডভার্ব কাকে বলে। যে শব্দ দ্বারা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাকে আমরা সাধারণত অ্যাডভার্ব বলে থাকি। ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রধানত 3 প্রকার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব সমূহ শুধুমাত্র কোনো শব্দ বা বাক্যকে মডিফাই করে থাকে। শুধুমাত্র একটা শব্দকে বা একটা বাক্যকে মডিফাই করে। যেমন হি ইজ ভেরি গুড বয়। এই যে ভেরিটা একটা শব্দকে মডিফাই করতেছে। তাহলে অর্থ অনুসারে সিম্পল অ্যাডভার্বকে নিম্নলিখিত কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাডভার্ব অফ টাইম, তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। সিম্পল অ্যাডভার্বগুলোকে তোমার 8 ভাগে ভাগ করা যায়। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। এখানে আমরা অ্যাডভার্ব অফ টাইমটা দেখব। দেখো, এই অ্যাডভার্বগুলো ভার্ব এর কার্য সম্পূর্ণ হওয়ার সময়কে নির্দেশ করে থাকে, একটা সময়কে নির্দেশ করবে। যেমন হি গোজ হিয়ার, হি কামস হিয়ার আফটার কমপ্লিটিং হিজ গ্র্যাজুয়েশন। সে এখানে আসলো তার গ্র্যাজুয়েশনটা শেষ করার পরে। তারপর হচ্ছে অ্যাগো, এটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। এরপরে যদি বলি আমরা অলরেডি, এটাও সিম্পল অ্যাডভার্ব অফ টাইম নির্দেশ করে থাকে। অলওয়েজ, বিফোর, ডেইলি, আর্লি, এবার, ফর্মালি। তুমি স্যারের সাথে বলো ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, লাস্ট, নেভার, নাও, ওপেন, প্রেজেন্টলি, সিন্স, সামটাইমস, সুন, দেন, টুডে, টুমোরো, হোয়েন, হুইচ, ইস্টারডে। তাহলে এই যে এগুলো হচ্ছে আমাদের কি সিম্পল অ্যাডভার্ব। তারপর দেখো অ্যাডভার্ব অফ প্লেস নিয়ে আমরা আলোচনা করব। এই অ্যাডভার্বগুলো ভার্বের স্থান নির্দেশ করে, কোনো একটা জায়গাকে নির্দেশ করে। যেমন স্যারের সাথে বলো অ্যাবাভ, আফটার, এনিহোয়ার, বিলো, ডাউন, এভরিহোয়ার, ফার, হিয়ার, ইন, ইনসাইড, নিয়ার, নাইদার। তারপর দেখো নাও হেয়ার, আউট, আউটসাইড, দেয়ার, আপ। তাহলে এই শব্দগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব অ্যাডভার্ব অফ ম্যানার বা কোয়ালিটি। কিছু কিছু শব্দ রয়েছে যেমন এই অ্যাডভার্বগুলো কীভাবে ভার্ব সম্পূর্ণ হয়েছে তা নির্দেশ করে। অ্যাডভার্বগুলো কীভাবে ভার্ব সম্পূর্ণ হয়েছে তা নির্দেশ করে। এগুলো হচ্ছে স্যার সাথে বলো অ্যালাউড, ব্যাডলি, সার্টেনলি, জেন্টলি, হার্ডলি, হাইলি, জাস্টলি, প্রবাবলি, কুইকলি, সাইলেন্টলি, স্লোলি, ডাজ, ওয়েল, ওয়াইজলি। তাহলে এই শব্দগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন আমি যদি বলি দ্য বয় ওয়াক্স স্লোলি, ছেলেটা কীভাবে হাঁটে? স্লোলি হাঁটে। এরপর আমরা আলোচনা করব অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, বা যেটাকে ডিগ্রি বা ম্যানার নির্দেশ করে। এই অ্যাডভার্বগুলো ভার্বের যাত্রা, তারতম্য, পরিমাপ, তারতম্য, পরিমাণ ও সংখ্যা নির্দেশ করে। যেমন অলমোস্ট, ইনাফ, এক্সট্রিমলি, ফুলি, হাফ, হার্ডলি, হাউ, লিস্ট, লিটল, মোর, মাচ, ওয়ান্স, কোয়াইট, সো, টু, টুয়াইস, ভেরি, হোললি। হি ইজ এক্সট্রিমলি হাংরি, খুবই ক্ষুধার্ত। এই যে শব্দটা এক্সট্রিমলি শব্দ হচ্ছে চরমভাবে ক্ষুধার্ত। তাহলে এটা দ্বারা তারতম্য বোঝানো হয়েছে। ডিগ্রি অর্থাৎ ম্যানার বোঝানো হয়েছে। তাহলে ডিগ্রি ম্যানার বোঝালে তখন আমরা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি নির্দেশ করব। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, কোনো একটা কারণ বা ফলাফল নির্দেশ করে। এই অ্যাডভার্বগুলো ভার্ব সম্পূর্ণ হওয়ার কারণ এবং এর ফলাফল নির্দেশ করে। সাথে সাথে বলো অ্যাকর্ডিংলি, অ্যাজ, বিকজ, কনসিকুয়েন্টলি, হ্যান্স, সো, দেয়ারফর, ওয়েদারফর, হোয়াই, ইয়েট। মানে আই ডোন্ট নো হোয়াই হি হ্যাজ ডান ইট, আমি জানি না সে এই কাজটা কেন করলো। তাহলে এই কাজটা হচ্ছে। তারপর দেখো অ্যাডভার্ব অফ অর্ডার। এই অ্যাডভার্বগুলো ভার্বের কাজ নিষ্পন্ন হওয়ার ক্রম নির্দেশ করে। কোনো একটা কাজ যখন কোনো একটা ভার্বের কাজ শেষ হলো তখন এই অ্যাডভার্বগুলো দ্বারা ওটা নির্দেশ করে। যেমন আমরা যদি বলি ফার্স্ট, বলো স্যারের সাথে বলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, সেকেন্ডলি, লাস্টলি,
তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার, অর্থাৎ একটার কম একটা। যেমন সেকেন্ডলি উই হ্যাভ টু কল এ মিটিং, দ্বিতীয়ত আমরা একটা কি এটার জন্য একটা মিটিংয়ের আয়োজন করলাম। এরপর দেখো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নিগিয়েশন, এই অ্যাডভার্বগুলো কোনো প্রশ্নের হ্যাঁ সূচক বা না সূচক দিকে প্রদান করতে থাকে। কোনো একটা কাজ সে করবে না না করবে এটার উপর ভিত্তি করে আমরা বুঝলাম। যেমন হলো সার্টেনলি, ইনডিড, নট, নো, পারহ্যাপস, পসিবলি, probably, really, surely, truly, yes. যেমন রিয়েলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, প্রকৃতপক্ষে সেই অনেস্ট ম্যান। এই যে রিয়েলি শব্দটা এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বা নিগেশন। যেমন নো হি ডিড নট গো দেয়ার, তাহলে নোটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বা নেগেশন বলতে পারি। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, কোনো শব্দকে কীভাবে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বলবো, এটা ভার্বের কাজ কতবার সম্পূর্ণ হয়েছে অর্থাৎ কতবার সেই কাজটা করলো, তখন এটাকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বলবো। যেমন স্যারকে বলো অলওয়েজ, জেনারেলি, অফেন, ওয়ান্স, rarely, sometimes, usually. যেমন টেক দিস মেডিসিন থার্ডস এ ওয়াইজ, দিনে তুমি 3 বার মেডিসিন নাও। তাহলে আমরা এই যে এগুলো যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম এগুলো হচ্ছে সিম্পল অ্যাডভার্ব বলা হয়ে থাকে। আমরা যখন এই অ্যাডভার্বগুলো কমপ্লিট করবো তখন যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এগুলো অ্যাপ্লাই করা কি এগুলো প্রয়োগ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, সেন্টেন্স মেকিং করা সহজ হয়ে যাবে। একই সাথে পরীক্ষায় এ রিলেটেড যে কোশ্চেনগুলো আসবে ইনশাল্লাহ আমরা সলভ করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।